কৰিমগঞ্জ ক্ৰীড়া সন্থাই আয়োজন কৰা অফিচিয়েল নৈশ ক্ৰিকেট লীগ প্ৰতিযোগিতাৰ ফাইনেল খেলত চেম্পিয়ন হ'ল কৰিমগঞ্জ পৌৰসভাৰ কাৰ্যালয় আৰু ৰানাৰ্ছ আপ হয় জিলা শিক্ষা বিভাগ। পোনপ্ৰথমবাৰৰ বাবে কৰিমগঞ্জ ক্ৰীড়া সন্থাই আয়োজন কৰিছিল অফিচিয়েল নাইট ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ। শুক্ৰবাৰ আছিল ফাইনেল খেল। প্ৰথম পৌৰসভাই বেটিঙত নামি 20 অভাৰৰ খেলত 176 ৰান গ্ৰহণ কৰে। পিছে জিলা শিক্ষা বিভাগে বেটিঙত নামি 20 অভাৰ খেলি 9 উইকেট হেৰাই 139 ৰান সংগ্ৰহ কৰে আৰু ইয়াৰ ফলত 35 ৰানত জয়ী হয় পৌৰসভা। পিছত চেম্পিয়ন দলৰ খেলুৱাৰৰ হাতত পুৰস্কাৰ হিচাপে চেম্পিয়ন ট্ৰফি আৰু নগদ প্ৰাইজ মানি তুলি দিয়ে উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থ। প্ৰতিযোগিতাৰ বিষয়ে জিলা ক্ৰীড়া সন্থাৰ সচিব সুদীপ চক্ৰৱৰ্তীয়ে কয়। কৰিমগঞ্জৰ পৰা SM জাহিৰ আৱাছৰ রিপোর্ট অল আসাম নিউজ 30। আগামী মরশুম যখন আমাদের নভেম্বর ডিসেম্বরে শুরু হয় তখন থেকেই বিভিন্ন বিভাগ যাতে তাদের দল তৈরি করার প্রস্তুতি নিতে পারে সেই ব্যবস্থা করার জন্য তখন থেকেই আমরা এই টুর্নামেন্টের আগাম এন্ট্রি চেয়ে নেব। আমি প্রথমেই আজকের ফাইনাল খেলার যিনি সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছে কেএমবির আব্দুল সালাম, উনাকে ট্রফি এবং নগদ 1000 টাকার পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি হানিফ মোহাম্মদকে অনুরোধ করছি। হানিফ মোহাম্মদ of the tournament. রশিদ চৌধুরী, ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি 211 রান, উনি একটি সেঞ্চুরিও করেছিলেন এই টুর্নামেন্টে। অফ দ্য টুর্নামেন্ট 21টি উইকেট নিয়ে ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আমাদের করিমগঞ্জের খেলোয়াড় হরিজিৎ দাস, উনাকে পুরস্কার তুলে দেবেন অশোক দত্ত। কুশল তুমি জায়গা যাও না। এই টুর্নামেন্টে 191 রান এবং 15টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কেএমবির আব্দুল সালাম। 3000 টাকা এবং ট্রফি তুলে দেওয়ার জন্য আমি অসীম বরণ পাল আমাদের ভাইস প্রেসিডেন্ট ডিএসএ করিমগঞ্জকে অনুরোধ করছি। রবীন্দ্রচন্দ্র দেব মহোদয়কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ডিএসএ কর্মকর্তারা এবং ডিএসএ আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট প্রাইজ মানি টুর্নামেন্ট, প্রথমে আমি ডিএসএ কর্মকর্তাদেরকে আমার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি এবং বিশেষ করে যদি আমরা দেখি আমাদের জীবনে একটা উপলব্ধি, নতুন একটা উপলব্ধি যে নাইট ক্রিকেট ম্যাচ হয়তোবা আমাদের বিশ্বাস ছিল না যে নাইট ক্রিকেট ম্যাচ আমরা দেখবো, আপনারা অনুষ্ঠিত করবেন আর এরকম একটা পরিবেশ আপনারা গড়ে তুলবেন। আমরা বিশ্বাস করি খেলার মাধ্যমে সমাজ গঠন হয়। আমি আমার শারীরিকভাবে যদি আমি সুস্থ না থাকি তাহলে মানসিকভাবেও সুস্থ হতে পারবো। প্রথমে আমার শারীরিকভাবে সুস্থ হতে হবে। শারীরিকভাবে সুস্থ হতে হলে আমাদের খেলাধুলা খুবই দরকার এবং বর্তমানে ডিএসএ যে পরিবেশ সৃষ্টি করছে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে যে সমাজটাকে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য যে একটা প্রতিশ্রুতি ওনার হাতে নিয়েছেন, সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার। আপনি এগিয়ে যান এবং এই করিমগঞ্জ ডিএসএর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। আপনি যেভাবে কাজ করছেন নিশ্চয়ই আমাদের সহযোগিতা, আমাদের সাহায্য থাকবে এবং আজকে এই ধরনের টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত করার জন্য এবং এই টুর্নামেন্টে তো আমি বুঝতে পারছি যে সামনের দিন আপনাদের উপর আরো প্রেশার থাকবে, আরো নতুন নতুন টুর্নামেন্ট করতে হবে। সবার ইচ্ছা আমাদেরকে ছেড়ে এসে বলে যা নাইট ক্রিকেট খেলবো, আমরা রাত্রেবেলা খেলা খেলবো। তো মনে করি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সবার খেলার একটা উৎসাহ আছে। সামনের দিন আরো অনেকেই ছেলেরা এখানে আসবে। নতুন কিছু যদি না আসে তাহলে ছেলেরা এগিয়ে আসবে না। এটা নতুন একটা কনসেপ্ট, নতুন একটা পরিবেশ। এই পরিবেশে মনে করি আরো ছেলেরা আসবে এবং এর মাধ্যমে সমাজ গঠন হবে এবং এর মাধ্যমে আমরা সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিএসএ কর্মকর্তাদেরকে আজকে এই ধরনের বাতাবরণ এবং এই ধরনের প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত করার জন্য।
একদম শেষ ওভার পর্যন্ত খেলা টান বিরাজ করছিল। আগামীতে এই টুর্নামেন্ট আরো সুন্দর হবে এই কামনা। এবং করিমগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন রানার্স আপ। কত রান করেছিল প্রথম ফার্স্ট বিডিং কার ছিল? প্রথম এডুকেশন ডিপার্টমেন্ট পরে ব্যাটিং করেছে, প্রথম কেএমবি করেছিল, তারা 175 রানের লক্ষ্য দেয়। আর কেএমবি সেখানে তারা শেষ ওভার পর্যন্ত খেলে, কিন্তু প্রথম দিকে জয়ী রানের হয়েছে 30 রানের।